আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর টপিকস স্পিড বাড়ানোর একটি মেথড, অর্থাৎ ইনস অ্যান্ড আউট মেথডস। এই মেথডের মাধ্যমে আপনি আপনার স্টুডেন্টের অথবা আপনার অ্যাথলেটের অথবা আপনার নিজের স্প্রিন্টিং স্পিড বাড়াতে পারবেন। স্প্রিন্টিং স্পিড বাড়ানোর এই পদ্ধতিটি খুবই প্রচলিত এবং খুবই জনপ্রিয় একটি মেথড। চলুন তবে দেখে নেওয়া যাক স্প্রিন্টিং স্পিড বাড়ানোর একটি মেথড, ইনস অ্যান্ড আউটস মেথড। খেয়াল করেন, এই মেথডে আমরা দুটি টার্ম ব্যবহার করেছি। প্রথমত হচ্ছে ইনস। ইনস মানে কি? ইনস মানে হচ্ছে রিডিউসিং স্পিড, অর্থাৎ স্পিড কমানো। আর আউটস মিনস স্পিড বাড়ানো, অর্থাৎ ইনক্রিজিং স্পিড। আমরা যদি খুব সহজভাবে বলি, এরকম একটু যদি সার্কেল করি আমরা, এটা ইন, ভিতরে। যদি আমরা ভিতরে আসি তাহলে আমাদের কি হচ্ছে? পৃথিবীটা ছোট হয়ে আসছে। অর্থাৎ ইনস মিন রিডিউসিং স্পিড, অর্থাৎ স্পিড কমাতে হবে। আর আমরা যখন বাইরে যাব আমাদের দুনিয়াটা বড় হয়ে যাচ্ছে। বাসা থেকে বেরোলে আমাদের দুনিয়াটা বড়, এটা হচ্ছে আউটস মেথড। অর্থাৎ বাইরে গেলে দুনিয়াটা বড় হয়। আউটস মানে ইনক্রিজিং স্পিড, অর্থাৎ আউটস মিন ইনক্রিজিং স্পিড। ইনস অ্যান্ড আউট মেথডের মাধ্যমে স্পিড, গতি বাড়ানো কমানোর মাধ্যমে আপনার স্প্রিন্টিং স্পিডটা ডেভেলপ করতে পারবেন। তো আমরা দেখে নিব এ পর্যায়ে। আমরা এখানে দুটি ডায়াগ্রাম করে রেখেছি। আমাদের এটা একটা ট্রেনিং জোন। যদি আপনারা খেয়াল করেন, এখানে জোন আছে 1, 2, 3, 4, 4টি জোন। আর এটার ডিস্টেন্স হচ্ছে 120 মিটার। 120 মিটারের মধ্যে আমাদের এই ডিস্টেন্সটা 4টি ভাগে ভাগ করেছি, অর্থাৎ 4টি জোনে ভাগ করেছি। আর পরেরটি দেখতে পাচ্ছেন এখানে 5টি জোন, জোন 1, জোন 2, জোন 3, জোন 4 অ্যান্ড জোন 5। 5টি জোন রয়েছে এবং 5টি জোনের দূরত্ব হচ্ছে 250 মিটার। অর্থাৎ আমাদের প্রথম যে জোন, সেই জোনের দূরত্ব হচ্ছে 30, এইটুকুর ডিস্টেন্স হচ্ছে 30 মিটার। এক একটা জোন 30 মিটার করে, 30 মিটার করে হলে 3, 4, 12, 120 মিটার। আর এই জোনগুলো হচ্ছে 50 মিটার করে। এইটুকের দূরত্ব হচ্ছে 50 মিটার। এইটুকের দূরত্ব 50 মিটার। অর্থাৎ আমরা প্রথম যে ট্রেনিংটা সাজাবো, সে মাঠটির দূরত্ব হবে 120 মিটার এবং জোন থাকবে 4টি, প্রত্যেক জোনে 30 মিটার করে। এবং প্রত্যেক জায়গায় আপনি একটা কোণ অথবা মার্কার দিয়ে দিবেন। এরকম জোনের ইয়েতে আপনি কোণ অথবা মার্কার দিবেন, যাতে আপনার স্টুডেন্ট সহজে আইডেন্টিফাই করতে পারে। সেম হয়তো এখানেও দিয়ে দিবেন, এখানেও দিয়ে দিবেন, যাতে আপনার স্টুডেন্ট বুঝতে পারে যে কোন জোনে এসে স্পিড বাড়াতে হবে, কোন জোনে এসে স্পিড কমাতে হবে। এগুলো সাজিয়ে রাখবেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুটি ট্রেনিংয়ের মাঠ আমরা সাজিয়েছি। প্রথমটি 120 মিটারের, পরেরটি 250 মিটারে। আমরা প্রথমে আলোচনা করবো 120 মিটারে। প্রথমে কি করতে হবে? প্রথম যে জোনে থাকবে অ্যাক্সেলারেশন, তারপরের জোনে থাকবে সাব ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম। নাম্বার 3 থাকবে রানিং অ্যাপ্লাই উইদাউট ফোর্স, অর্থাৎ আপনি কোনো রকম ফোর্স ছাড়াই আপনি ওইটাকে মেনটেন করবেন। আর এটা হচ্ছে সাব ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, এই জোন। তো প্রথমে আপনি আপনার অ্যাথলেটকে এখানে দাঁড় করিয়ে দিবেন। আপনি যখনই একটা বাঁশি অথবা কোনো রকম সংকেত দিবেন, আপনার স্টুডেন্ট তার রানিং শুরু করবে। প্রথমে সে এক্সেলারেশন, অর্থাৎ গতিটাকে বাড়াতে থাকবে। 2 নম্বরের জোনে যখন আসবে, সে তার স্পিডটাকে সাব ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমামে নিয়ে যাবে। এরপর 3 নম্বরের জোনে যখন ঢুকবে, তখন সে গতিটাকে ধরে রাখবে। এটা কন্ট্রোলিংয়ে গতিটাকে ধরে রাখবে এবং এটাকে গতিটাকে ধরে রাখবে এবং এইটাকে বলা হবে মেনটেন, অর্থাৎ মেনটেন করবে, গতিটাকে সে মেনটেন করবে। আর লাস্ট সাব ম্যাক্সিমাম টু ম্যাক্সিমামতে বের হয়ে যাবে। অর্থাৎ 4টা জোনে 4টা কাজ। প্রথম জোনে অ্যাক্সেলারেশন করা, দ্বিতীয় জোনে সাব ম্যাক্সিমাম থেকে তার সর্বোচ্চ সীমায় নিয়ে যাবে, ম্যাক্সিমামে যাবে তার গতি। তারপর এটা সে কী করবে? মেনটেন করবে গতিটাকে। এবং লাস্ট 4 নাম্বার যেটা, সেটাকে সাব ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, অর্থাৎ গতি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে সে এই জোন থেকে বের হয়ে যাবে। এই যে টোটালি একটা দেখলেন, এই জোনের মাধ্যমে আপনি 120 মিটার একটা ট্রেনিং প্ল্যান করতে পারেন এবং এই প্ল্যানের মাধ্যমে আপনার খেলোয়াড়ের স্প্রিন্টিং স্পিডটাকে আপনি ডেভেলপ করতে পারবেন।
এবং আমরা যদি দ্বিতীয় যে ডায়াগ্রাম রয়েছে সেই ডায়াগ্রামের আমরা জোন করেছি 5টি, প্রত্যেক জোনের দূরত্ব হচ্ছে 50 মিটার এবং টোটাল জোন, এই টোটাল যে ডায়াগ্রাম সেটা হচ্ছে 250 মিটার একটা মাঠ করবেন এবং প্রত্যেকটা মাঠের প্রত্যেকটা জোনে আলাদা আলাদাভাবে আপনি আপনার যে কাজগুলি সাজাবেন। তো প্রথমে আমরা কি দিয়ে রেখেছি দেখেন, প্রথমে এক্সেলারেশন, সে এক্সেলারেট করবে, দেন সে একটা মেনটেন করবে, গতিটাকে একটু বাড়িয়ে একটা গতিকে কন্ট্রোল করে এবং গতিটাকে মেনটেন করবে। দেন 3 নম্বর জোনে যখন যাবে তখন তার গতিকে সাব ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম অর্থাৎ গতিকে সর্বোচ্চ সীমায় নিয়ে যাবে। আবার এখানে এসে গতি কিছু কমিয়ে আবার মেনটেন করবে, লাস্টে 5 নাম্বার সাব ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দিয়ে বের হয়ে যাবে। অর্থাৎ খেয়াল করেন যে এখানে এক্সেলারেশন ছিল, এখানে একটা মেনটেন করছে, এখানে এসে আবার তার গতিকে বাড়ালো, আবার এখানে কমালো, আবার এখানে বাড়ালো। অর্থাৎ কোনো জোনে কমাচ্ছে, কোনো জোনে মেনটেন করতেছে, কোনো জোনে আবার বাড়াচ্ছে। এই যে পদ্ধতিটা, এইটাই ইনস অ্যান্ড আউট মেথড। যখন আমার গতি কমে যাচ্ছে সেটাকে বলো ইনস মেথড, আর যখন আমি গতিকে বাড়াচ্ছি সেটাকে আউটস মেথড। এইভাবে গতি কমানো বাড়ানোর মাধ্যমে আপনি আপনার স্পিডটাকে ডেভেলপ করতে পারবেন এবং আপনার অ্যাথলেটকে সুন্দরভাবে প্র্যাকটিস করাতে পারবেন। আমরা যদি পুরো প্রোগ্রামটাকে সারসংক্ষেপ বলতে চাই, অর্থাৎ আপনি ইনস অ্যান্ড আউটস মেথডের মাধ্যমে আপনার স্প্রিন্টিং স্পিড বাড়াতে পারবেন। ইনস মানে হচ্ছে গতি কমানো, আউটস মানে গতি বাড়ানো। তো আপনি এই দুইটা আপনি মাঠ সাজাবেন। আমরা যদি ডায়াগ্রাম বা মাঠের মাধ্যমে দেখিয়েছি যে মাঠগুলো কি, যে 4টা জোন করেছি, পুরো টোটাল দূরত্ব হচ্ছে 120 মিটার, প্রতি জোনের দূরত্ব হচ্ছে 30 মিটার করে এবং আলাদা আলাদা কোন দিয়ে মার্কিং বা মার্কার দিয়ে মার্কিং করে রাখবেন যাতে আপনার অ্যাথলেট বুঝতে পারে কোন জোনে গেলে বাড়াতে হবে, কোন জোনে গেলে কমাতে হবে, কোন জোনে গেলে মেনটেন করতে হবে তার স্পিডকে, সে বুঝতে পারবে। তো আমরা যে প্রথম ডায়াগ্রাম অনুযায়ী প্রথমে এক্সেলারেট করবে 30 মিটার, তারপরে যে সর্বোচ্চ পর্যায়ে নেবে সাব ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যাবে 30 মিটার, দেন লাস্ট 30 মিটার এখানে হচ্ছে সে তার এই গতিটাকে মেনটেন করবে এবং 4 নম্বর জোনে গিয়ে তার সর্বোচ্চ সীমায় গতিকে নিয়ে ওখান থেকে বের হয়ে যাবে। এইটা একটা পদ্ধতি। আর 250 মিটারের যে মাঠের পদ্ধতি সেটা হচ্ছে টোটাল মাঠের দূরত্ব হচ্ছে 250 মিটার, জোন হচ্ছে 5টি, প্রতি জোনের দূরত্ব হচ্ছে 50 মিটার। প্রথম জোনে সে এক্সেলারেট করবে, দ্বিতীয় জোনে সে মেনটেন করবে গতিটাকে, 3 নম্বরে গিয়ে সাব ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তার স্পিডকে সর্বোচ্চ সীমায় নিয়ে যাবে, পরেতে আবার একটু স্পিড কমিয়ে আবার মেনটেন করবে, লাস্ট নাম্বার 5 জোনে গিয়ে সে সাব ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমামে গিয়ে তার ট্রেনিংটা সম্পন্ন করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি, কারণ আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আমার চ্যানেলটি ভালো একটি পজিশনে যাবে এবং আমি ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং ক্রীড়ার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।